বোনাস আমি মরে গেছি বউ থাকে ওনার একটা নাই মুনাফেক ন এই আমিরাম দর্দল মুনাফেক নয় জিন্দা মারা আমিরাম দর্দল আওয়ামী লীগ ক্ষমতা আছে লিতে আওয়ামী লীগ ইয়া জামাত জামাত ক্ষমতা আইলো হাতাই গেল তাই বদল হইতো না বাসিলে বাচ্চা নলে মর কিন্তু এটা কেমত অট্টাড় অন বাচ্চা বলে কোদাল লোক কন্টাক্ট করে আসে সমঝি কি যাইম বলি বাস মরা তো করিবই আর রাসূলের পক্ষ হই অকথা হসুত্য হতা মরি যাই সমস্যা আর ফুজি হলো ভাই বন্ধু হলো হইতে পারবো বাতল আল্লাহ প্রশ্ন করে মরগে জীবন দি ফেলাই দে কিন্তু ইমাম হুসাইনের দল হক আর কুড়া গার্গে দিবেন তুরু তাই ইবে বিশ্বাস হচ্ছে না জীবন দি ফেলাই কিন্তু আরে জলখানা লই জনের পরে সাতখানি জলখানা টানার পরে হাগো সাতখানা আনি দিব ইন্দুকে সাইন করি দে আদি কিনলে জায়গা সম্পত্তি লেভেল হবে দিনে তুই তো সোনা দি ফেলাই আর তো জায়গা সম্পত্তি নে কি দিতাম তোর আছে তোর দিতে দিম দেরি হাদে নাই কা ফরিছে আর দা পড়তাম না তো ফরিবার মতো মন মানুষকে তখন নাই বহুত খারাপ হত আছে হিন্দাত আছে কি হই গেল হদে তুই এন্দি লিখিত দিবে তো মোস লেখা দিবে দে জিয়ালতুন বাইরে তোমরা মুক্তি দি দিও আজি এতন তুই কোনা বাতিল ফের কা জোনর বিরুদ্ধে তুই আর কিছু ন হইবে আহাতে আর 14 ডুরো গুল্লে গড়া সঙ্গীত জিয়াল আব্বা না আর 40 বাদ দেছো এই তো মরণ পর্যন্ত জিয়াল দিল ওটা সাইনি তো নয় যতদিন বাচ্চুম জেলখানা থেকে দি এড হসুল্লি দে সুবহানাল্লাহ না কইতে লাগি এডা আর আছে কেন জেলখানা আছে তো নে চট্টগ্রাম জেলখানা আমাদের চট্টগ্রাম জেলখানার মধ্যে হল আছে বিভিন্ন হলের নাম আছে জেলখানা বিভিন্ন নাম আছে যমুনা হল পদ্মা হল মেঘনা হল এরকম হল আছে কর্ণফুলি হল আছে এখানে একটা হল আছে তার এক না কি একটা না ওইটার মধ্যে একটা কোরআন দফা আছে কোরআন দফা মানে এখানে কোরআন শিক্ষা হয় সবাই সকালে যাবে কোরআন পড়াবে আরবি পড়াবে নামাজ শিখবে কোরআন তেলাওয়াত করবে এগুলি ওখানে বসে বসে আবার ওখানে মাহফিল হয় মজমাও হয় তো একদিন আমাকে এই আপনাদের আনোয়ারার একজন ভাই ওনার নাম আব্দুর রহিম বলে উনি আমার বলে হুজুর আপনি কি একজন আলেম মানুষ কোরআন দফার মধ্যে অনেকে কোরআন শিখায় বিভিন্ন ওয়াজ নসিহত করে তা আপনি যদি একজন যাইতেন মনে ভালো হইতো আমি বললাম না ভাই আমি এমনি জেল আসছি এক বেজাল বাংলাদেশ বাহিরে কই গেল এখানে আমি যদি কোরআন দফা যা আরেক বেজাল বাঁচবো কোন না হুজুর অসুবিধা নাই এখানে কেউ কেউ কিছু বলতে পারেন আপনি আসেন আমি গেছি যাইয়া দেখি সব ওয়াবি মোল্লারা বসে রয়েছি এখানের মধ্যে আমার লগে 10-12 জন গেছে এরা গেছে আর আমিও সুন্দর করে ওখানের মধ্যে জোরসে কতক্ষণ আলোচনা করলাম বিভিন্ন নবী ওলিদের আলোচনা করে টানিক করিয়া একবারে দাঁড়াইয়া যখন মিলাদ কিয়াম শুরু করছি কতগুলি দিয়ে দাঁড়ায় না বসে রয়েছে কিও আপনারা দাঁড়ান না কেন কয় এটা বেদাত আমাকে বেদাতের আপনারা দাঁড়ান ওনারা সবাই দাঁড়ান কেউ দাঁড়াইলো না মানে কয়েকজন মানুষ দাঁড়াইছে আর কেউ দাঁড়ায় না যখন দাঁড়াচ্ছে না আমিও করলাম কি ঠিক আছে লাগি গেছে এখানের মধ্যে হুড়োহুড়ি চিল্লি যখন করে চিল্লি যখন করতেছে হঠাৎ করে দেখলাম জেলার আসছে জেলার কে আসছে জেল পুলিশের মধ্যে যিনি এটার বলে জেলার আসছে আমাদের চিল্লে হইছে আওয়াজ শুনেছি জেলার আসছে জেলার আসার সাথে সাথে দেখলাম ওই বুড়ো ওয়াহাবি যারা ছিল সবাই দাঁড়ায় গেছে আমি বসে গেছি আমি আর ওরা কি কে আসছে জেলা এই কি হচ্ছে আপনারা জেলারা বলতেছে এরকম চিল্লি ঘটনা কি সমস্যা আমি বললাম ওনারা বলতেছে ওয়াহাবি মৌলবীরা সব কই দেখছেন আমরা সবাই একত্রিত হয়ে গেছি আমরা সবাই এখানের মধ্যে নামাজ পড়তেছি আমরা ইবাদত করতেছি উনি কোত্থেকে মিলাদ কিয়াম একটা বন্ডামি লাগছে ইয়া নবী কো আল্লাহ গলাগনে বলে দাঁড়াইতে হয় এগুলি কোনো দলিলে নাই কিতাবে নাই কোরআনে নাই উনি আমাদের এখানে বেজাল বাজাই দিয়েছে এই কথা বলতে দেরি তো জেলারা আমারে বলে ভাই এই ভাই আপনার নাম কি আপনার নাম মাহবুবুল হক বলে আপনি এত সুন্দর শান্ত জায়গার মধ্যে বেজাল কেন লাগাইলেন আমি বললাম ভাইজান আমি বেজাল লাগাই নাই ওনারা আমার সাথে বেজাল লাগাইছে কেমন করবে এক লোক বলতে দেখছেন স্যার কত বড় বেয়াদব আপনার সাথে কথা কয় সে বসার থেকে খাড়ায় না জেলার এই তুমি দাঁড়াও আমারে বলতেছে আমি দাঁড়াইলাম না আমি দাঁড়াই বললাম বলে আপনি দাঁড়াইছেন আমি বললাম জেলার সাহেব আমি বসে বসে আপনার সাথে কথা বলি আপনার সমস্যাটা কোন জায়গায় কলে আমি জেলার আমাকে আপনি জেলার আপনি আসার কারণে আপনার সম্মানে যদি দাঁড়াইতে হয় বসে থাকলে যদি বেয়াদবি হয় যেই নবীরই না বানাইলি খোদাই বানাইতো না ওই নবীর সামনে দাঁড়াইলে কিসের বেদাতের ফতুয়া জেলার একটা কথা তো ঠিক কইছে কথা এই সব দাঁড়াও জেলার লাড়ি লই থিয়াবে মাই রড ধরে বেগুন থিয়ে আই আজ খাই করলে মা আধা ঘন্টা করব ঠ্যাং ধরে ফেলে এই বুঝতে না
কিয়ামতের ময়দানে এরকম চলবে তো সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে হন না কিয়ামতের ময়দানেও চলবে हश्र में उनको देखेंगे जिस दम उम्मती सब कहेंगे खुशी से आ रहा है वो देखो मोहम्मद आ रहा है वो देखो मोहम्मद जिस पे कांधे पे कमली है खाली बर्दे जुहली मेरी मोहम्मद बर्दे जोली मेरी लौट कर मैं न जाऊंगा खाली कुछ न आंसू का सदका अता हो कुछ न आंसू का सदका हो बन कर लौट कर मैं न जाऊंगा खाली सुबहानाल्लाह बोलना কিয়ামতের ময়দানে বলে আমার নবী আসবে সবাই দাঁড়ায় দাঁড়ায় বলে সালাম দিবে আমার রাসূলকে সালাম দিবে সেই দিন বুঝবা ইয়াউমুল কিয়ামা ইয়াউমুল বসার কোনো সুযোগ বসার কোনো সুযোগ কিয়ামতের ময়দানে আমরা নবীরে দাঁড়াইয়া সালাম দিব সারা জীবনের সালামের সাধনা নবীরে দেখে দেখে সালাম দেব আশিক বলবে ইয়া রাসূলুল্লাহ সারা জীবন সালাম দিয়েছি চোখে দেখি নাই কানে শুনছি আপনি নবী এসেছেন আজকে কিয়ামতের ময়দানে আপনাকে দেখে দেখে সালাম দিয়া মনের হাস মিটাচ্ছি মনের জ্বালা মিটাচ্ছি মনের আশা পুরাচ্ছি আর দুশমনের রাসূল বলবে তোমরা দাঁড়িয়েছো শাস্তি পাওয়ার জন্য ঠিক কি না বলে রাস কি নামাজ মেরাজ যদি বুয়া হয় নামাজ কি মেরাজ যদি সব নয় নামাজও কি মেরাজ যদি বানোয়াট হয় নামাজও কি মেরাজ যদি ভুল হয় নামাজ কি কারণ নামাজের হাদিয়া তো মেরাজ মেরাজের হাদিয়া তো নামাজ কথা বলেন এখানে আরো জোরে বলেন কিনি করে তো হই মেরাজ মিম আইন র আলিফ জিম কটা একটু জোরে বলেন মেহরাজ যাই খোদার হাবিব নবী কমলি ওয়ালা মেহরাজ যাই খোদার মারহাবা মারহাবা বলো মারহাবা 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 মেহরাজ যাই খোদার হাবিব নবী কমলি ওয়ালা মেহরাজ মিমের পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া মিমের পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া নূরে নূরে মিশা গেলা নূরে নূরে মিশা গেলা ওহে কমলি ওয়ালা মারহাবা মারহাবা আবা মারহাবা মারহাবা গুপ্ত ধন প্রকাশিতে ডাকলেন মৌলা পাকে যাতে গুপ্ত ধন প্রকাশিতে ডাকলেন মৌলা পাকে যাতে গভীর রাত্রে বোরাকে চড়ে গভীর রাত্রে বোরাকে চড়ে আর সে মো আল্লাহ মারহাবা মারহাবা হাবা মারহাবা মারহাবা মেরাজের মুহাম্মদুর রাসূল মিমে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ মিম আইন রা আলিফ জিম মেরাজ পাঁচটা হরফে মিলিয়ে মেরাজ হয় আল্লাহ মেরাজের নাম মেরাজ কেন দিলে অন্য নাম দিলেও তো পারতা আল্লাহ বলে এই দিদারের নামটা মেরাজ দেওয়ার কারণ হলো এই পাঁচটা হরফ যদি কোনো মানুষ বুঝে বুঝতে পারবে মেরাজ কে করেছে কার সাথে করেছে কোথায় করেছে আল্লাহ তুমি একটু ভাঙ্গিয়ে বলো আমার আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ
মেরাজের মিমে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মেরাজের আইনে বলে আরশ আজিমে। মেরাজের মেরাজ রা বলে রাত্র অবস্থায়, আলিফে বলে আল্লাহর সাথে, জিমে বলে জাগ্রত অবস্থায়। এক কথায় জিমে বলে জাগ্রত অবস্থায়, আল্লাহর সাথে আরশ আজিমে মুহাম্মদের সাথে প্রেমের আলাপ মিলনের নাম হলো মেরাজ। জোরে বলেন সুবহান। নবীর আল্লাহ দাওয়াত দিয়েছেন, নবীর আল্লাহ আরো ধরো নবীর আল্লাহ দাওয়াত দিলেন হাবিবলে। রজবের 26 তারিখ দিবাগত রাত্রে, 27 তারিখ রাত্রে, দিনের মধ্যে রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আপনি আমি খোদার দরবারে আসবেন, আমার সাথে দিদার হবে, দেখা হবে, আপনি চলে আসবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীরই যখন হযরতে রাসূল পাকের যখন আল্লাহ দাওয়াত দিলেন, জিবরাইলের মাধ্যমে 26 তারিখ মেরাজে নিবেন। যখন 26 তারিখ এসেছে, আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন ওনার বিবিগুলির ডাক দিলেন, বিবিরা রে, ও আমার বিবিরা, আমি রাসূলের মনে চাই আজকে রাতে আমি তোমরা কোন বিবির ঘরের মধ্যে আমি ঘুমাইব না। এই আমার বিবিরা, আমার 11 জন বিবি, আমি তোমাদের কারো ঘরে ঘুমাইব না। আজকে রাত্রটা আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে আমি নবী ঘুমাইতে যাই, তোমাদের কোনো আপত্তি আছে নি? জোরে বলেন সুবহান। হযরত জিবরাইল আমার নবীরে আনার জন্য রওনা দিবেন। আল্লাহ ডাক দেখে, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল, আজকে 26 তারিখ দিবাগত রাত, মেরাজের রাত, যাও আমার হাবিবকে নিয়ে আসো। জিবরাইল যখন রওনা দিলেন, পিছন থেকে আল্লাহ আবার ডাক দিলেন, জিবরাইল থামো 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 থামো। জিবরাইল কোথায় যাও? আল্লাহ তুমি না বললা তোমার হাবিবের আনার জন্য দাওয়াত দিছো, আমি আনতে যাই। ও জিবরাইল, তুমি যে দৌড়ে চলে যাচ্ছ, আমার নবী তো বিবির ঘরের মধ্যে, আমার নবী তো উম্মে হানির ঘরে ঘুমায়। চাচাতো বোন, কি বোন? আরো জোরে বল না, কি বোন? চাচাতো বোনের ঘরে ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার 11 জন বিবি আছে, কোন বিবির ঘরের মধ্যে আপনি ঘুমাইলেন না, চাচাতো বোনের ঘরে কেন ঘুমাইলেন? আমার নবী বলে, আমি ইলমে গায়েব জানি, তোমাদের প্রমাণ দেওয়ার জন্য। আমি নবী যদি আমার বিবির ঘরের মধ্যে ঘুমাই, জিবরাইল আমার ঘরে ঢোকার জন্য, আমার ঘরে প্রবেশ করার জন্য অনুমতি লাগবে। জিবরাইল যদি অনুমতি নেয়, আমার বিবিরা যদি ঘুম থেকে জাগিয়া যায়, ঘুম থেকে উঠিয়া যায়, আমার আল্লাহর সাথে আমার দিদারের কথা প্রকাশ হয়ে যাবে, ঘুম থেকে জাগবে না। আমি আমার জিবরাইল দুনিয়ার মানুষ ঘুমে থাকার জন্য আমি যাচ্ছিলাম। হযরত জিবরাইল বলে, সবাই ঘুমের মধ্যে, আমার দয়াল নবী বলে অনুমতি না নেওয়ার জন্য না নিতে হয়, সেজন্য আমি উম্মে হানি আমার চাচাতো বোনের ঘরে ঘুমাইলাম। জিবরাইল বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করবে। জিবরাইল আসলেন, জিবরাইল যাও নিয়ে আসো। অনুমতি আসেনি? দিছে কে? কথা বলেন। জিবরাইল রওনা দিলেন। জিবরাইল থামো, আমার নবী তো উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়, নবীর কিভাবে ঘুম থেকে জাগাইবা? একটু খেয়াল করো বন্ধু, আমার দয়াল নবীর কিভাবে জাগাইবা, কিভাবে ডাকবা? জিবরাইল বলে, আল্লাহ আমার নবীর সামনে যাব, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেব, ঘুম থেকে উঠে যাবে। আমার আল্লাহকে জিবরাইল নয় নয় নয়, আজকে নবীর ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পারবা না। আজকে আমার নবী আমার ঘরের মেহমান, আজকে আমার ঘরের মেহমানের জন্য স্পেশাল ভাবে ডাকিয়ে আনবা। আল্লাহ কিভাবে ডাকবো? বলে, জিবরাইল তোমার জিহ্বাটা লইয়া আমার দয়াল নবীর কদমের জিহ্বা তলার মধ্যে লাগাইয়া দিবা। তুমি জিবরাইল জিহ্বাটা ঠান্ডা, জান্নাতি কাপড় দিয়ে বানানো, তোমার জিহ্বাটা যদি নবীর কদমের তলায় লাগায়, নবী ঘুম মুবারক থেকে উঠে যাবে, তারপরে আনবা। জোরে বলেন সুবহান। জিবরাইল যাও। জিবরাইল চলে আসলেন।
আমার দয়াল নবীর নেওয়ার জন্য উম্মে খানির ঘরে সাল খুলে ফেললেন। সাল খুলিয়ে জিবরাইল নামলেন। নামিয়ে দেখে আমার দয়াল নবী আরাম করে ঘুমায়, নাকে মুখে কাপড় দিয়ে চোখটা বন্ধ করে একটু ঘুমায়। কিন্তু এখানে একটা কথা হলো, আমার দয়াল নবী ঘুমাইলো ওযু ভাঙে না। নবী ঘুমাইলো কি ভাঙে না? আরো জোরে বলেন, নবী ঘুমাইলো ওযু ভাঙে না। আমার নবী একটু একটু ঘুমায়। জিবরাইল আসিয়া জিহ্বাটা নবীর কদমের তলার মধ্যে লাগাইলেন। নবীজির চোখ মোবারক করলেন। আমার নবীকে জিবরাইল, কি হয়েছে তোমার জিহ্বা কেন আমার কদমের তলায় লাগাইলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে আরেকটা বার সুযোগ দেন। কয় কিসের জন্য সুযোগ দিতাম? কি জন্য সুযোগ দিতাম? ইয়া রাসূলুল্লাহ, আরেকটা বার সুযোগ দেন। আপনার কদমের তলার মধ্যে জিহ্বা লাগাইয়া আমি জিবরাইল যে শান্তি অনুভব করেছি, শান্তি যে মজাটা পাইছি, আমি আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরের দরবারে গেছি। আমি আল্লাহর জান্নাতেও গেছি, জাহান্নামেও গেছি, আল্লাহর খোদা সব জায়গায় গেছি। খোদার কসম, আপনি নবীর কদমের তলার মধ্যে জিহ্বা লাগাইয়া আমি জিবরাইল যে শান্তিটা পাইলাম, এমন শান্তি পৃথিবীর কোন জায়গায় আর মিলে না। এমন শান্তি আর পৃথিবীর কোন জায়গায়, আরো ধরে বলেন কোন জায়গায়। সেই নবীকে বলে রাখাল। সেই যে রাখালের বাচ্চা, এই জন্য তো রাখাল। ওর বাপ হলো রাখাল, গরু ছড়া। কথা বলেন ঠিক নেই? আরো ধরে বলেন, বুঝলি না রে কপালে ফোরা নূর নবীজির শান। হাই হাই, বুঝলি না রে। অসুবিধা নাকি? এটা হয় না? বুঝলি না রে কপালে ফোরা নূর নবীজির শান। হাই হাই, বুঝলি না রে যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান। না, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান। বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান। হাই হাই, বুঝলি যার প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ। যার প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে, প্রেমে সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ। প্রেমে সাগরে ডুইবা দেখো নবী। বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান। হাই হাই, বুঝলি হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি। হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি। কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান। না, কাউসার পিলাইবে নবী হইয়া দয়া। বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান। হাই হাই, বুঝলি রাউফ রাহিম যিনি ইমানদারের বন্ধু তিনি। রাউফ রাহিম যিনি ইমানদারের বন্ধু তিনি। রোজ হাসরে দুঃখ দেখে হবে পেরেশান। রোজ হাসরে দুঃখ দেখে। বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান। হায় হায়, বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান। হাসর। এই জন্য বলছিলাম, প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের জান। নবী মেরাজ গেছে কয় বছর? কয় বছর? নবী মেরাজে ছিলেন কয় বছর? আরো জোরে বলেন না। 27 বছর পরে নবী আবার আইসে দেখে এখনো উম্মে হানির ঘরের দরজার শিকল। কথা বলেন না কেন? নবী উযু করেছে, উযুর পানি এখনো। যে বিছানার মধ্যে নবী আরাম করেছিলেন বিছানাটা এখনো গরম
আরো জোরে বলেন না। 27 বছর কিভাবে বিছানা গরম থাকে, 27 বছর উজুর পানি কিভাবে চলে, 27 বছরের দরজার শিকল কিভাবে নড়ে, আমার আল্লাহ বুঝাইয়া দিলেন হাবিব আপনি তো সৃষ্টি জগতের রুহু। আপনি সৃষ্টি জগতের, আরো জোরে বলেন না। আরে আপনি আপনি কি 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 হাবিবলে, আপনি তো সৃষ্টি জগতের রূহ, এই জন্য আপনি নবীর এখনো জমিনের মধ্যে রাখিয়া দিছি। আপনি নবী, আমি খোদার খোদায়ের রূহ, এই জন্য আপনি নবী যখন আমি খোদার দরবারে চলে এসেছিলেন, আমি নবী আমি আল্লাহ রব্বুল আলামিন আর 27 বছর আমার ছিলেন, গোটা সৃষ্টি জগৎ মরে গিয়েছিল মরা 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 মরা। 27 বছর পরে আপনি নবী যখন আবার ফেরত গিয়েছেন, মরার দেহে আবার রূহ দিয়েছে, 27 বছর পরে চলা আরম্ভ করেছে। জোরে বলেন সুবহান। এজন্য এখানে মাঝখানে আরেকটা কথা, আরেকখান হয়ে গেল 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেক, আমার দয়াল নবীর রূহ মুবারকটা নিয়ে জিবরাইল নিয়ে হযরতে আজরাইল নবীর রূহ মুবারক হাতে নিলেন। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী আছে, নবীদের রূহ মুবারক সবগুলি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জমা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। হযরতে আজরাইল রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবীজির রূহ মুবারকটা একটা দৌড় দিলেন আল্লাহর দরবারে। মানুষের রূহ দুইটা জায়গার মধ্যে রাখে, কিছু রূহ থাকবে ইল্লিনে আর কিছু রূহ থাকবে সিজ্জিনে, কিছু জান্নাতে আর জাহান্নামে। জি আজরাইল আমার নবীর রূহ মুবারকটা নিয়ে বলে একটা দৌড় দিলেন ইল্লিনের মধ্যে। এই ইল্লিন, আখির জামানার নবী রহমাতুল লিল আলামিন, নবী পাক রহমাতুল লিল আলামিনের রূহ মুবারক আনলাম। ইল্লিন রে, নবীজির রূহ মুবারকটা জমা রাখ। ইল্লিন বলে তর 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 করে কাঁপে কাঁপে বলে, আজরাইল প্রথম থেকে দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যতগুলি রূহ তুমি আমাকে দিয়েছ, আমি সবগুলি রূহ জমা রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে খোদার দরবারে আমি সুপর্দ করে দেব, খোদার হাতে দিয়ে দিব। আজরাইল রে, আমি একটা রূহ তোমার ফেরত দিই নাই। আজরাইল রে, যেই রূহ তুমি আনছো এই রূহ আমি ইল্লিনের রাখার মতো ক্ষমতা নাই, আমার কাছে রাখার মতো এমন কোনো পাওয়ার নাই। ও আজরাইল, তুমি অন্য দিকে চেষ্টা করো। আজরাইল বলে, নবীজির রূহ নিয়া আমি আরেকটা দৌড় দিলাম সিজ্জিনের মধ্যে। ও সিজ্জিন, আখিরি জামানার পয়গম্বরের রূহ মুবারকটা তুই রাখ। সিজ্জিন আমাকে উত্তর দেয়, আজরাইল রে, আমাকে যত রূহ দিয়েছ দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত আমি তোমার কোনোদিন রূহ ফেরত দিই নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দিব। ও আজরাইল, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ মুবারক এটা রাখার মতো ক্ষমতা আমি সিজ্জিনের কাছেও নাই, ইল্লিনের কাছেও নাই। আজরাইল বলে, নবীজির রূহ মুবারকটা নিয়ে আমি একবার ইল্লিনে যাই, একবার সিজ্জিনে যাই, একবার চন্দ্রের দেশে যাই, আর একবার সূর্যের দেশে যাই, আমি লৌহতে যাই, কলমে যাই, আরশে যাই, কুরসিয়ে যাই। আমি জিবরিলের যত ক্ষমতা আছে আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে নূরে মুহাম্মদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রূহ মুবারকটা জমা দিতে চাইলাম। আইন রূহ কেউ জমা নিল না। আমি আজরাইল দৌড়াইতে দৌড়াইতে 2.5 দিন দৌড়াইলাম। কয়দিন? আরো জোরে বলো না, কয়দিন? আমি 2.5 দিন দৌড়াইলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ কোন জায়গায় রাখা সম্ভব হলো না। 2.5 দিন পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ ও আল্লাহ, এই নূরে মুহাম্মদির রূহ মুবারক এটা তো কোন জায়গার মধ্যে গছে না, কেউ রাখতে পারে না, আল্লাহ কেউ রাখতেও চায় না, সবাই আমারে ফিরাইয়া দে। আল্লাহ রূহ মুবারক আমি কোন জায়গায় নিতাম, কি করতাম? আমার আল্লাহ আজরাইল রে, ও
আজরাইল আর কতক্ষণ তোমার বুঝাইব সেই নবীর রূহ তোমার হাতে লইলা এই রূহ রাখার মতো ক্ষমতা পৃথিবীর কারো কাছে নাই এমন ক্ষমতা কোনো জায়গার মধ্যে নাই আমার নবীর রূহ জায়গা জমা রাখার মতো একটা মাত্র জায়গা একটা মাত্র দেহ বানাইছি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহ মোবারক আজরাইল কিয়ামত হইয়া যাইতে পারে নবীর রূহ কোনো জায়গায় রাখবে না আড়াই দিন পরে আমি আল্লাহ তোমার নির্দেশ দিলাম নবী মুহাম্মদের রূহ মোবারক যেখান থেকে আনছিলা আবার ওই জায়গায় ফিরাইয়া দাও যেতুন নিউজ হদিন বাদে এতাল্লাহ নবী রহমতুল্লিল আলমিনরে মদিনা শরীফের রোজা নিজে শোয়াইয়ে দে আড়াই দিন বাদে কদিন বাদে নবী ইন্তেকাল করছে 12 তারিখ শোয়াইয়ে দে 6 তারিখ 14 তারিখ 6 তারিখ আরো যে রহন 6 তারিখ আড়াই দিন আই নুর বাংলা নটো নাই আই বোনাস আই মরে গেছে বহুত আগে আই অনরাক্কা নাই মুনাফিক ন এই আমিরাম দদ্দুল মুনাফিক নয় জিন্দা মারা আমিরাম দদ্দুল আওয়ামী লীগ ক্ষমতা আছে লিটা আওয়ামী লীগ ইয়া জামাত কি জামাত ক্ষমতাটা আইলো হাতাই গেল তাই বদল হইতো না বাসিলে বাচ্চা নলে মর কিন্তু এটা কিয়ামত অঠড় অন বাচ্চা মলে কোদাল কি কন্টাক্ট করে আসে সমঝি কি যাইম বলি বাস মরা তো ফুরিবই আর রাসূলের পক্ষ হই অকথা হই সত্য হতা হই মরি যাইম সমস্যা আর ফুজি হলো ভাই বন্ধু হলো হইতে পারবো বাতল লাফস না করে মরগে জীবন দিবে লই দে কিন্তু ইমাম হুসাইনের দল হক আর কুড়া গার্গে দিবেন তুর তাবে ইবে বিশ্বাস হচ্ছে না জীবন দিবে লই দে আরে জেলখানা লই জনের পরে সরকারি জেলখানার টান্ড পরে কাগজ কানা নিবি কইও ইন্দুকে সাইন করি দে আদি কিনলে জায়গা সম্পত্তি লিবেলা বিদিনে তুই তো সোনা দিবেলাই এত জায়গা সম্পত্তি নে কি দিতাম তোর আছে তোর দিতে দিন দেরি হাতে না একটা ফরিছে আর দা পড়তাম না তো ফরিবার মতো মন মানুষকে তখন নাই বহুত খারাপ হত আছে হিন্দাত আছে কি হই গেল হতে তুই এন্দি লেখি তো দিবে তো মোস লেখা দিবে দে জিয়ালতুন বাইরে তোমার মুক্তি দি দিও আজি এতন তুই কোন বাতিল ফের কাজ ওনর বিরুদ্ধে তুই কেয়ার কিছু ন হইবে আর 14 ডুরো গুল্লে গড়া সঙ্গীত জিয়াল আব্বা না আরো 40 বাদ দেছো এই তো মরণ পর্যন্ত জিয়াল দিল ওটা সাইনি তো নয় যতদিন বাচ্চুম জেলখানা থেকে দে এড হসলি দে সুবহানাল্লাহ ন কইতে লাগি এটা আর আছে কেন জেলখানা আছে না চট্টগ্রাম জেলখানা আমাদের চট্টগ্রাম জেলখানার মধ্যে হল আছে বিভিন্ন হলের নাম আছে জেলখানার বিভিন্ন নাম আছে যমুনা হল পদ্মা হল মেঘনা হল এরকম হল আছে কর্ণফুলী হল আছে এখানে একটা হল আছে তার এক না কি একটা না ওইটার মধ্যে একটা কোরআন দফা আছে কোরআন দফা মানে এখানে কোরআন শিক্ষা হয় সবাই সকালে যাবে কোরআন পড়াবে আরবি পড়াবে নামাজ শিখবে কোরআন তেলাওয়াত করবে এগুলি ওখানে বসে বসে আবার ওখানে মাহফিল হয় মজমাও হয় তো একদিন আমাকে এই আপনাদের আনোয়ারার একজন ভাই ওনার নাম আব্দুর রহিম বলে উনি আমার বলে হুজুর আপনি কি একজন আলেম মানুষ কোরআন দফার মধ্যে অনেকে কোরআন শিখায় বিভিন্ন ওয়াজ নসিহত করে তা আপনি যদি একজন যাইতেন মনে ভালো হইতো আমি বললাম না ভাই আমি এমনি জেল আসছি এক বেজাল বাংলাদেশ বাহিরে কই গেল এখানে আমি যদি কোরআন দফা যা আরেক বেজাল বাঁচবো কোন না হুজুর অসুবিধা নাই এখানে কেউ কিছু বলতে পারেন আপনি আসেন আমি গেছি যাইয়া দেখি সব ওয়াবি মোল্লারা বসে রয়েছি এখানের মধ্যে আমার লগে 10-12 জন গেছে এরা গেছে আর আমিও সুন্দর করে ওখানের মধ্যে জোরসে কতক্ষণ আলোচনা করলাম বিভিন্ন নবী ওলিদের আলোচনা করিয়া টানিক করিয়া একবারে দাঁড়াইয়া যখন মিলাদ কিয়াম শুরু করছি কতগুলি দিয়ে দাঁড়ায় না বসে রয়েছে কিও আপনারা দাঁড়ান না কেন কই এটা বেদাত আমাকে বেদাতের আপনারা দাঁড়ান ওনারা সবাই দাঁড়ান কেউ দাঁড়াইলো না মানে কয়েকজন মানুষ দাঁড়াইছে আর কেউ দাঁড়ায় না যখন দাঁড়াচ্ছে না আমিও করলাম কি ঠিক আছে লাগিয়ে গেছে এখানের মধ্যে হুড়োহুড়ি চিল্লি যখন করে চিল্লি যখন করতেছে হঠাৎ করে দেখলাম জেলার আসছে জেলার কে আসছে জেল পুলিশের মধ্যে যিনি এটা বলে জেলার আসছে আমাদের চিল্লে হইছে আওয়াজ শুনেছি জেলার আসছে জেলার আসার সাথে সাথে দেখলাম ওই বুড়ো ওয়াহাবি যারা ছিল সবাই দাঁড়ায় গেছে আমি বসে গেছি আমি আর ওরা কি কে আসছে
জেলার এই কি হচ্ছে আপনারা জেলারা বলতেছে এরকম সিলেছিলি ঘটনা কি সমস্যা আমি বললাম ওনারা বলতেছে ওয়াহাবি মৌলবীরা সব কই দেখছেন আমরা সবাই একত্রিত হয়ে গেছি আমরা সবাই এখানের মধ্যে নামাজ পড়তেছি আমরা ইবাদত করছি উনি কোত্থেকে মিলাদ কি একটা ভণ্ডামি লাগছে ইয়া নবী কো আল্লাহ গলাগনে বলে দাঁড়াইতে হয় এগুলি কোনো দলিলে নাই কিতাবে নাই কোরআনে নাই উনি আমাদের এখানে বেজাল বাজাই দিয়েছে এই কথা বলতে দেনি তো জেলারা আমারে বলে ভাই এই ভাই আপনার নাম কি আপনার নাম মাহবুবুল হক বলে আপনি এত সুন্দর শান্ত জায়গার মধ্যে বেজাল কেন লাগাইলেন আমি বললাম ভাইজান আমি বেজাল লাগাই নাই ওনারা আমার সাথে বেজাল লাগাইছে কেমন করবে এক লোক বলতে দেখছেন স্যার কত বড় বেয়াদব আপনার সাথে কথা কয় সে বসার থেকে খাড়ায় না জেলার এই তুমি দাঁড়াও আমারে বলতেছে আমি দাঁড়াইলাম না আমি দাঁড়াই বললাম বলে আপনি দাঁড়াচ্ছেন আমি বললাম জেলার সাহেব আমি বসে বসে আপনার সাথে কথা বলি আপনার সমস্যাটা কোন জায়গায় বলে আমি জেলার আমাকে আপনি জেলার আপনি আসার কারণে আপনার সম্মানে যদি দাঁড়াইতে হয় বসে থাকলে যদি বেয়াদবি হয় যেই নবীরই না বানাইলি খোদাই বানাইতো না ওই নবীর সামনে দাঁড়াইলে কিসের বেদাতের ফতুয়া জেলার একটা কথা তো ঠিক কইছে কত এই সব দাঁড়াও জেলার লাড়ি লই থিয়েবে মাইরড ধরে বেগুন থিয়ে আই আজ খাই করলে মা আধা ঘন্টা করে ঠ্যাং ধরে ফেলে এই মুখে কিয়ামতের ময়দানে এরকম চলবে তো সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে হন না কিয়ামতের ময়দানে চলবে হাশর মে উनको देखेंगे जिस दम उम्मती सब कहेंगे खुशी से आ रहा है वो देखो मोहम्मद आ रहा है वो देखो मोहम्मद जिस पे कांधे पे कमली है खाली बर्दे जुहली मेरी या मोहम्मद बर्दे जुहली मेरी लौट कर मैं न जाऊंगा खाली कुछ न आंसू का सदका अता हो कुछ न आंसू का सदका ओ बन कर लौट कर मैं न जाऊंगा खाली सुभान अल्लाह बोलना কিয়ামতের ময়দানে বলে আমার নবী আসবে সবাই দাঁড়ায় দাঁড়ায় বলে সালাম দিবে আমার রাসূলকে সালাম দিবে সেই দিন বুঝবা ইয়াউমুল কিয়ামা ইয়াউমুল বসার কোন সুযোগ কিয়ামতের ময়দানে আমরা নবীর দাঁড়াইয়া সালাম দিব সারা জীবনের সালামের সাধনা নবীর দেখে দেখে সালাম দেব আশিক বলবে ইয়া রাসূলুল্লাহ সারা জীবন সালাম দিয়েছি চোখে দেখি নাই কানে শুনছি আপনি নবী এসেছেন আজকে কিয়ামতের ময়দানে আপনাকে দেখে দেখে সালাম দিয়া মনের হাস মিটাচ্ছি মনের জ্বালা মিটাচ্ছি মনের আশা ফুরাচ্ছি আর দুশমনের রাসূল বলবে তোমরা দাঁড়িয়েছো শাস্তি পাওয়ার জন্য ঠিক কিনা বলে রাস কি নামাজ মেরাজ যদি বুয়া হয় নামাজ কি মেরাজ যদি সব নয় নামাজও কি মেরাজ যদি বানোয়াট হয় নামাজও কি মেরাজ যদি ভুল হয় নামাজ কি কারণ নামাজের হাদিয়া তো মেরাজ মেরাজের হাদিয়া তো নামাজ কথা বলেন এখানে আরো জোরে বলেন কিনি করে তো হই মেরাজ মিম আইন র আলিফ জিম কটা একটু জোরে বলেন মেহরাজে যাই খোদার হাবিব নবী কমলি ওয়ালা মেহরাজে যাই খোদার মারহাবা মারহাবা বলো মারহাবা 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 মেহরাজে যাই খোদার হাবিব নবী কমলি ওয়ালা মেহরাজে মিমের পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া মিমের পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া নূরে নূরে মিশা গেলা নূরে নূরে মিশা গেলা ওহে কমলি ওয়ালা
আলা মারহাবা মারহাবা আবা মারহাবা মারহাবা গুপ্ত ধন প্রকাশিতে ডাকলেন মৌলা পাকে যাতে গুপ্ত ধন প্রকাশ ডাকলেন মৌলা পাকে যাতে গভীর রাত্রে বোরাকে চড়ে গভীর রাত্রে বোরাকে চড়ে আর সে মো আল্লাহ মারহাবা মারহাবা হাবা মারহাবা মারহাবা মেরাজের মুহাম্মদুর রাসূল মিমে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ মিম আইন রা আলিফ জিম মেরাজ পাঁচটা হরফে মিলিয়ে মেরাজ হয় আল্লাহ মেরাজের নাম মেরাজ কেন দিলে অন্য নাম দিলেও তো পারতা আল্লাহ বলে এই দিদারের নামটা মেরাজ হওয়ার কারণ হলো এই পাঁচটা হরফ যদি কোনো মানুষ বুঝে বুঝতে পারবে মেরাজ কে করেছে কার সাথে করেছে কোথায় করেছে আল্লাহ তুমি একটু ভাঙ্গিয়া বলো আমার আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের মিমে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের আইনে বলে আরশ আজিমে মেরাজের মেরাজ রা বলে রাত্র অবস্থায় আলিফে বলে আল্লাহর সাথে জিমে বলে জাগ্রত অবস্থায় এক কথায় জিমে বলে জাগ্রত অবস্থায় আল্লাহর সাথে আরশ আজিমে মুহাম্মদের সাথে প্রেমের আলাপ মিলনের নাম হলো মেরাজ জোরে বলেন সুবহান নবীর আল্লাহ দাওয়াত দিবেন নবীর আল্লাহ আরো ধরুন নবীর আল্লাহ দাওয়াত দিলেন হাবিবলে রজবের 26 তারিখ দিবাগত রাত্রে 27 তারিখ রাত্রে দিনের মধ্যে রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আপনি আমি খোদার দরবারে আসবেন আমার সাথে দিদার হবে দেখা হবে আপনি চলে আসবেন জোরে বলেন না সুবহানাল্লাহ নবীরই যখন হযরতে রাসূল পাকের যখন আল্লাহ দাওয়াত দিলেন জিবরাইলের মাধ্যমে 26 তারিখ মেরাজে নিবেন যখন 26 তারিখ এসেছে আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন ওনার বিবিগুলির ডাক দিলেন বিবিরা রে ও আমার বিবিরা আমি রাসূলের মনে চাই আজকে রাতে আমি তোমরা কোন বিবির ঘরের মধ্যে আমি ঘুমাইব না এই আমার বিবিরা আমার 11 জন বিবি আমি তোমাদের কারো ঘরে ঘুমাইব না আজকে রাতটা আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে আমি নবী ঘুমাইতে যাই তোমাদের কোনো আপত্তি আছে নি জোরে বলেন সুবহান হযরত জিবরাইল আমার নবীরে আনার জন্য রওনা দিবেন আল্লাহ ডাক দেখে জিবরাইল ও জিবরাইল জিবরাইল আজকে 26 তারিখ দিবাগত রাত মেরাজের রাত যাও আমার হাবিবকে নিয়ে আসো জিবরাইল যখন রওনা দিলেন পিছন থেকে আল্লাহ আবার ডাক দিলেন জিবরাইল থামো 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 জিবরাইল কোথায় যাও আল্লাহ তুমি না বললা তোমার হাবিবের আনার জন্য দাওয়াত দিছো আমি আনতে যাই ও জিবরাইল তুমি যে দৌড়ে চলে যাচ্ছ আমার নবী তো বিবির ঘরের মধ্যে আমার নবী তো উম্মে হানির ঘরে ঘুমায় চাচাতো বোন কি বোন আরো জোরে বল না কি বোন চাচাতো বোনের ঘরে ঘুমাই ইয়া রাসূলুল্লাহ আপনার 11 জন বিবি আছে কোন বিবির ঘরের মধ্যে আপনি ঘুমাইলেন না চাচাতো বোনের ঘরে কেন ঘুমাইলেন আমার নবী বলে আমি ইলমে গায়েব জানি তোমাদের প্রমাণ দেওয়ার জন্য আমি নবী যদি আমার বিবির ঘরের মধ্যে ঘুমাই জিবরাইল আমার ঘরে ঢোকার জন্য আমার ঘরে প্রবেশ করার জন্য অনুমতি লাগবে জিবরাইল যদি অনুমতি নেয় আমার বিবিরা যদি ঘুম থেকে জাগিয়া যায় ঘুম থেকে উঠিয়া যায় আমার আল্লাহর সাথে আমার দিদারের কথা প্রকাশ হয়ে যাবে ঘুম থেকে জাগবে না আমি আমার জিবরাইল দুনিয়ার মানুষ ঘুমে থাকার জন্য আমি যাচ্ছিলাম হযরত জিবরাইল বলে সবাই ঘুমের মধ্যে আমার দয়াল নবী বলে অনুমতি না নেওয়ার জন্য না নিতে হয় সেজন্য আমি উম্মে হানি আমার চাচাতো বোনের ঘরে ঘুমাইলাম জিবরাইল বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করবে
জিবরাইল আসলেন। আর জিবরাইল যাও নিয়ে আসো। অনুমতি আসেনি? দিছে কে? কথা বলেন। জিবরাইল রওনা দিলেন। জিবরাইল থামো, আমার নবী তো উম্মে খানির ঘরের মধ্যে ঘুমায়, নবীর কিভাবে ঘুম থেকে জাগাইবা একটু খেয়াল করো বন্ধু। আমার দয়াল নবীর কিভাবে জাগাইবা, কিভাবে ডাকবা? জিবরাইল বলে আল্লাহ আমার নবীর সামনে যাব, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেব, ঘুম থেকে উঠে যাবে। আমার আল্লাহকে জিবরাইল নয় নয় নয়, আজকে নবীর ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পারবা না। আজকে আমার নবী আমার ঘরের মেহমান, আজকে আমার ঘরের মেহমানের জন্য স্পেশাল ভাবে ডাকিয়ে আনবা। আল্লাহ কিভাবে ডাকবো? বলে জিবরে তোমার জিহ্বাটা লইয়া আমার দয়াল নবীর কদমের জিহ্বা তলার মধ্যে লাগাইয়া দিবা। তুমি জিবরাইল জিহ্বাটা ঠান্ডা জান্নাতি কাপড় দিয়ে বানানো, তোমার জিহ্বাটা যদি নবীর কদমের তলায় লাগায় নবী ঘুম মুবারক থেকে উঠে যাবে, তারপরে আনবা। জোরে বলেন সুবহান। জিবরাইল যাও। জিবরাইল চলে আসলেন আমার দয়াল নবীর নেওয়ার জন্য। উম্মে খানির ঘরে সাল খুলে ফেললেন। সাল খুলিয়ে জিবরাইল নামলেন। নামিয়ে দেখে আমার দয়াল নবী আরাম করে ঘুমায়, নাকে মুখে কাপড় দিয়ে চোখটা বন্ধ করে একটু ঘুমায়। কিন্তু এখানে একটা কথা হলো, আমার দয়াল নবী ঘুমাইলো ওযু ভাঙে না। নবী ঘুমাইলো কি ভাঙে না? আরো জোরে বলেন, নবী ঘুমাইলো ওযু ভাঙে না। আমার নবী একটু একটু ঘুমায়। জিবরাইল আসিয়া জিহ্বাটা নবীর কদমের তলার মধ্যে লাগাইলেন। নবীজি চোখ মোবারক করলেন। আমার নবীকে জিবরাইল কি হয়েছে, তোমার জিহ্বা কেন আমার কদমের তলায় লাগাইলা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমারে আরেকটা বার সুযোগ দেন। কয় কিসের জন্য সুযোগ দিতাম, কি জন্য সুযোগ দিতাম? ইয়া রাসূলুল্লাহ আরেকটা বার সুযোগ দেন, আপনার কদমের তলার মধ্যে জিহ্বা লাগাইয়া আমি জিবরাইল যে শান্তি অনুভব করেছি, শান্তি যে মজাটা পাইছি, আমি আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরের দরবারে গেছি। আমি আল্লাহর জান্নাতেও গেছি, জাহান্নামেও গেছি, আল্লাহর খোদার সব জায়গায় গেছি। খোদার কসম আপনি নবীর কদমের তলার মধ্যে জিহ্বা লাগাইয়া আমি জিবরাইল যে শান্তিটা পাইলাম, এমন শান্তি পৃথিবীর কোন জায়গায় আর মিলে না। এমন শান্তি আর পৃথিবীর কোন জায়গায়, আরো ধরে বলেন কোন জায়গায়। সেই নবীকে বলে রাখাল। সেই যে রাখালের বাচ্চা, এই জন্য তো রাখাল। ওর বাপ হলো রাখাল, গরু ছড়া। কথা বলেন ঠিক নেই? আরো ধরে বলেন, বুঝলি না রে কপালে পুরা নূর নবীজির শান, হাই হাই বুঝলি না রে। অসুবিধা নাকি? এটা হয় না? বুঝলি না রে কপালে পুরা নূর নবীজির শান, হাই হাই বুঝলি না রে যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, না যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, বুঝলি না রে কপালে পুরা নূর নবীজির শান, হায় হায় বুঝলি যার প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ, যার প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে প্রেমের সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ, প্রেমের সাগরে ডুইবা দেখো নবী। বুঝলি না রে কপালে পুরা নূর নবীজির শান, হায় হায় বুঝলি হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি, হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি, কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান, না কাউসার পিলাইবে নবী হইয়া দয়া। বুঝলি
না রে কপালে পুরা নূর নবীজির শান হায় হায় বুঝলি রাউফ রাহিম যিনি ইমানদারের বন্ধু তিনি রাউফ রাহিম যিনি ইমানদারের বন্ধু তিনি রোজ হাসরে দুঃখ দেখে হবে পেরেশান রোজ হাসরে দুঃখ দেখে বুঝলি না রে কপালে পুরা নূর নবীজির শান হায় হায় বুঝলি না রে কপালে পুরা নূর নবীজির শান হাসর এইজন্য বলছিলাম প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের জান নবী মেরাজ গেছে কয় বছর নবী মেরাজে ছিলেন কয় বছর আরো জোরে বলেন না 27 বছর পরে নবী আবার আইসে দেখে এখনো উম্মাহানির ঘরে দরজার শিকল কথা বলেন না কেন নবী উযু করেছে উযুর পানি এখনো যে বিছানার মধ্যে নবী আরাম করেছিলেন বিছানাটা এখনো গরম আরো জোরে বলেন না 27 বছর কিভাবে বিছানা গরম থাকে 27 বছর উযুর পানি কিভাবে চলে 27 বছর দরজার শিকল কিভাবে নড়ে আমার আল্লাহ বুঝাইয়া দিলেন হাবিব আপনি তো সৃষ্টি জগতের রূহ আপনি সৃষ্টি জগতের আরো জোরে বলেন না আরে আপনি কি হাবিবলে আপনি তো সৃষ্টি জগতের রূহ এইজন্য আপনি নবীর এখনো জমিনের মধ্যে রাখিয়া দিছি আপনি নবী আমি খোদার রূহ এইজন্য আপনি নবী যখন আমি খোদার দরবারে চলে এসেছিলেন আমি নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আর 27 বছর আমার ঘরে ছিলেন গোটা সৃষ্টি জগৎ মরে গিয়েছিল মরা 27 বছর পরে আপনি নবী যখন আবার ফেরত গিয়েছেন মরার দেহে আবার রূহ দিয়েছে 27 বছর পরে চলা আরম্ভ করেছে জোরে বলেন সুবহান এইজন্য এখানে মাঝখানে আরেকটা কথা আরেকখান হয়ে গেল 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেক আমার দয়াল নবীর রূহ মুবারকটা নিয়ে জিবরাইল নিয়ে হযরতে আজরাইল নবীর রূহ মুবারক হাতে নিলেন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী আছে নবীদের রূহ মুবারক সবগুলি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জমা রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না হযরতে আজরাইল রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবীজির রূহ মুবারকটা একটা দৌড় দিলেন আল্লাহর দরবারে মানুষের রূহ দুইটা জায়গার মধ্যে রাখে কিছু রূহ থাকবে ইল্লিনে আর কিছু রূহ থাকবে সিজ্জিনে কিছু জান্নাতে আর জাহান্নামে জি আজরাইল আমার নবীর রূহ মুবারকটা নিয়ে বলে একটা দৌড় দিলেন ইল্লিনের মধ্যে এই ইল্লিন আখির জামানার নবী রহমাতুল লিল আলামিন নবী পাক রহমাতুল লিল আলামিনের রূহ মুবারক আনলাম ইল্লিন রে নবীজির রূহ মুবারকটা জমা রাখ ইল্লিন বলে তর করে কাঁপে বলে আজরাইল প্রথম থেকে দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যতগুলি রূহ তুমি আমাকে দিয়েছো আমি সবগুলি রূহ জমা রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে খোদার দরবারে আমি সুপর্দ করে দেব খোদার হাতে দিয়ে দিব আজরাইল রে আমি একটা রূহ তোমারে ফেরত দিই নাই আজরাইল রে যেই রূহ তুমি আনছো এই রূহ আমি ইল্লিনের রাখার মতো ক্ষমতা নাই আমার কাছে রাখার মতো এমন কোনো পাওয়ার নাই ও আজরাইল তুমি অন্য দিকে চেষ্টা করো আজরাইল বলে নবীজির রূহ নিয়া আমি আরেকটা দৌড় দিলাম সিজ্জিনের মধ্যে ও সিজ্জিন আখেরি জামানার পয়গম্বরের রূহ মুবারকটা তুই রাখ সিজ্জিন আমাকে উত্তর দে আজরাইল রে আমাকে যত রূহ দিয়েছো দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত আমি তোমার কোনোদিন রূহ ফেরত দিই নাই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দিব ও আজরাইল আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ মুবারক
এটা রাখার মতো ক্ষমতা আমি সিজিনের কাছেও নাই, ইল্লিনের কাছেও নাই। আজরাইল বলে নবীজির রূহ মুবারকটা নিয়ে আমি একবার ইল্লিনে যাই, একবার সিজিনে যাই, একবার চন্দ্রের দেশে যাই, আর একবার সূর্যের দেশে যাই, আমি লৌহতে যাই, কলমে যাই, আরশে যাই, কুরসিয়ে যাই। আমি জিবরিলের যত ক্ষমতা আছে আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে নূরে মুহাম্মদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রূহ মুবারকটা জমা দিতে চাইলাম। আইন রূহ কেউ জমা নিল না। আমি আজরাইল দৌড়াইতে দৌড়াইতে 2.5 দিন দৌড়াইলাম। কয় দিন? আরো জোরে বলেন না, কয়দিন? আমি 2.5 দিন দৌড়াইলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ কোন জায়গায় রাখা সম্ভব হলো না। 2.5 দিন পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ ও আল্লাহ, এই নূরে মুহাম্মদির রূহ মুবারক এটা তো কোন জায়গার মধ্যে গছে না, কেউ রাখতে পারে না, আল্লাহ কেউ রাখতেও চায় না, সবাই আমারে ফিরাইয়া দে। আল্লাহ রূহ মুবারক আমি কোন জায়গায় নিতাম, কি করতাম? আমার আল্লাহ আজরাইল রে, ও আজরাইল আর কতক্ষণ তোমার বুঝাইব? সেই নবীর রূহ তোমার হাতে লইলা, এই রূহ রাখার মতো ক্ষমতা পৃথিবীর কারো কাছে নাই, এমন ক্ষমতা কোন জায়গার মধ্যে নাই। আমার নবীর রূহ জায়গা জমা রাখার মতো একটা মাত্র জায়গা, একটা মাত্র দেহ বানাইছি, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহ মোবারক। আজরাইল কিয়ামত হইয়া যাইতে পারে, নবীর রূহ কোন জায়গায় রাখবে না। 2.5 দিন পরে আমি আল্লাহ তোমার নির্দেশ দিলাম, নবী মুহাম্মদের রূহ মুবারক যেখান থেকে আনছিলা আবার ওই জায়গায় ফিরাইয়া দাও। জেতুন নিউজ হদিন বাদে, হদিন বাদে এতাল্লাহ নবী রহমতুল্লিল আলমিন রে মদিনা শরীফের রোজা নিজে শোয়াইয়ে দে 2.5 দিন বাদে। কদিন বাদে? ও কদিন বাদে নবী ইন্তেকাল করছে 12 তারিখ, শোয়াইয়ে দে 7 তারিখ, 14 তারিখ, 7 তারিখ, আরো জোর হন 7 তারিখ, 2.5 দিন।